আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ক্ষণ। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসব আর? আমাকে ভাবিয়া অসুর ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার? উপস্থিত শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানীয় অত্র এলাকার খ্যাতি সম্পন্ন আপনার জনসাধারণের নির্বাচিত আজকের এই মহতী সভার সভাপতি, উপস্থিত আকাশের সাদিস গোলাম আলেম ওলামা হাফেজে কোরআন, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দানাসীন গল্পকারণে বলি মা ও বোনেরা, ওদের মুখ বন্ধ আছে, আজকে ওরা আলাপ করতে এসছে, অনেকদিন পর দেখা একটা আলোচনা হবে, গল্প সল্প হবে, ওদের মুখ পশ্চিম গেলে বন্ধ হবে। 5 জন যেখানে আছে ওদের চলছেই। দেখ আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহর, যিনি প্রকৃত প্রশংসার দাবি রাখেন। তিনি আমাদের মাহবুব, তিনি চালক, বাহক, মাহবুব, মাসজুদ, লাতিফুল খাবির, এক ওয়াহদাহুল শারীক। তিনি আমাদের রব, আমরা তার গোলাম। তিনার গোলাম হতে পেরেছি এজন্য হৃদয়ের ভিতর থেকে কলিজা নিগ্রাম ও প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে মহব্বতের সঙ্গে একবার অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নাবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া, যিনি আল্লাহর দিলবার শাইখে কাউসার সাফি মাহসাল খায়রুল ওয়ারা বদরুদ দুজা শামসুজ জাহান, নবী মুদাশশির, নবী মুসাম্মিল, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কারো শান্তির দ্বারা বিভূষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। মুহতারাম মুকাররাম, বিষয় শুরুর পূর্বে আপনাদের কিন্তু আমার সঙ্গে কথা বলতে হবে। কাজে কিছু মানুষ আমাকে বলে যে আপনার বাংলাদেশের প্রোগ্রামগুলো ভালো লাগে, ইন্ডিয়ার রকম একটা জমে না। কিন্তু বাংলাদেশের শ্রোতাদের মধ্যে এমন একটা গুণ আছে, ওরা বক্তাকে কিভাবে বকাতে জ্ঞানটা ওদের আছে। যখন কোন হৃদয় আকর্ষণীয় কথা আসবে, তাফসীর আসবে, আয়াত আসবে, তখন তারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই সমস্ত বাক্যগুলো পরিবেশন করে এবং আপনাদের কথা বলাটা আমাকে চার্জ করবে। কাজেই বক্তা যদি জেগে থেকে কথা বলে, শ্রোতা যদি জেগে থেকে কথা বলে, আমাকে বক্তব্য রাখতে ভালো লাগে। আর শ্রোতা যদি ঘুমিয়ে যায়, আমি মরা রোগীর চিকিৎসা পৃথিবীর কোনো হসপিটালে নাই। ও যতক্ষণ চিল্লাবে, ওকে ইঞ্জেকশন ফুটবে, যখন শেষ নিঃশ্বাস বলবে এবার নিয়ে যাওয়ার উপায় নাই। কাজে কথা বলবে আমার সঙ্গে। মুহতারাম মুকাররাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কাবাদ নামক মেকানিক্যাল জ্ঞান দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, তোমাকে আমি সুন্দর ধাঁচে কাছে, সুন্দর পরিকাঠামো, সুন্দর পার্টস দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন মানুষকে সুন্দর ধাঁচে কাছে, সুন্দর পরিকাঠামো, সুন্দর আকৃতি, সুন্দর গঠন, সুন্দর পার্টস দিয়ে সৃষ্টি করেছি। এর ব্রেনটা কত কাজে লেগেছে যে অ্যালুমিনিয়ামের উপর হাত লাগিয়েছে, সেখান থেকে উপকার বের করেছে। লোহার উপরে হাত লাগিয়েছে, সেখান থেকে উপকার বের করেছে। এ সবই মানুষের দ্বারা সম্ভব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে এমন একটি কিতাব দিয়েছেন যেটা আমার হাতে আছে। এটার নাম কি বলুন? আল কোরআন। তো কোরআনের নাম আমরা জানি কোরআন। বিষয়টা আমি 2 মিনিট পর বলবো, ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ। তো আমরা জানি কোরআনের নাম কোরআন। একটু সাউন্ড দিয়ে, আমার গলা বসে আছে। কালকে ঝাড়খণ্ডে ছিলাম, গুমানিতে, মাওলানা আশরাফুল হক রহমানের নাম ফেসবুক মাশহুর আলেম, ওনার গ্রামে। তো একটু করবে সাউন্ডটা দিয়ে। তো আমরা জানি কোরআনের নাম কোরআন, কোরআনের নাম কোরআন। কোরআনের নাম কোরআন বাদে রেখে আর অন্য কোন নাম আছে আপনাদের জানা আছে? হাত তুলুন তো, কার কাছে জানা আছে? আলহামদুলিল্লাহ, একজন হাত তুলেছে। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম সিরাত, কোরআনের নাম নূর, কোরআনের নাম নাবা, কোরআনের নাম হুদা। এইরকম ভাবে বিভিন্ন নাম আছে কোরআনের।
তো সমস্ত নামকে আমি প্রত্যাখ্যান করে কোরআন মাজিদের একটি নামকে অ্যাকসেপ্ট করছি, যার নাম হচ্ছে নূর। তো কোরআনের নূর নামটাকে বেছে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে বলার তৌফিক দান করেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের উদ্দেশ্য যে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। একটা মাতাল জীবনে মসজিদ চিনে না, ওকে ধরুন যে বলুন তুই যাবি জাহান্নামে না জান্নাতে, সে বলবে যাবো জান্নাতে, কারণ তার উদ্দেশ্য আমি জান্নাতে যাব। ইহুদি আলেম যাদের পাদ্রী পোপ বলা হয়, ওদেরও দাবি যে আমরা স্বর্গে যাব নরকে যাব না। আমি যখন তামিলনাড়ুতে ছিলাম, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যারা বাসী মহিলা, নোংরা ভাষায় রন্ডি বলা হয়, ওরাও শুক্রবারের দিন কিছু মিষ্টান্ন তৈরি করে আলেমদেরকে দিতেন। তাদেরও দাবি যে আমি স্বর্গে যাব নরকে যাব না। দাবিতে সবাই 100% সঠিক আছে, কিন্তু প্রকৃত পক্ষে যাবেটা কি? আল্লাহ কাকে কবুল করবেন? প্রকৃত পক্ষে যাবে কে? এই দাবিতে 100% টিকে আছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একটি মানুষের সুবিধার জন্য কোথায় কি প্রয়োজন আছে, লোহা কয়লা খনিজ সম্পদগুলি সমস্ত কিছু দিয়েছেন। ভৌগোলিকেরা বলে বিভিন্ন অনেক বছর আগে আরো একটা পৃথিবী ছিল, ওটা পচে সরে গিয়ে কয়লা হয়েছে। আরে নাদান, যদি ওটা পচে সরে কয়লা হলো পেট্রোল, ডিজেল, সোনা, আপনার কিনা অ্যালুমিনিয়াম, এই সমস্ত পদার্থগুলো কোথা থেকে আসলো? সবই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। আচ্ছা, সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো? কার জানা আছে? সবচেয়ে বড় নিয়ামত গত 26 তারিখ চাপাই জিজ্ঞেস করছিলাম রাজশাহীতে, তো বলছে জান্নাত। বেশক জান্নাত, কিন্তু তার চেয়েও বড় নিয়ামত হচ্ছে আল্লাহ নিজেই। কি বললাম? কথা বলছেন না। কি বললাম? আল্লাহ, আল্লাহ নিজেই। আচ্ছা বলেন, একটা মানুষ আপনাকে অ্যাকশন মেরে দিয়েছে, সবচেয়ে ভালো কাজ কি হবে? তাকে ক্ষমা করা না মাফ করা না প্রতিশোধ নেওয়া? মাফ করা। তার চেয়ে বড় কি আছে ভালো? আর চলছে না। কি হবে? মাফ করেছে সে 2 বিঘা জমি লেগে দিতে হবে নাকি? মাফ করেছি মাফ করেছে, চায়ের দোকানে বিভিন্ন মেরেছিল, দেখতে ইচ্ছা করে না, মেরেছিল। কিন্তু দার্শনিকেরা বলছে সবচেয়ে বড় ভালো উন্নত কাজ হবে ভুলে যাওয়া। দেখা হচ্ছে বাড়ি ভালো আছিস, আয় এক কাপ চা খা, এটা সবচেয়ে বড় ভালো কাজ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন জান্নাত, রেজামান্দি, রহমত, সবই তার নিয়ামত। সবচেয়ে তিনি হলেন, তিনি সবচেয়ে বড় নিয়ামত। তো তিনি আমাদের শিখাচ্ছেন। বল বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে আমরা বলেছি, বিশ্বনবী বলেন না সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব, যে নামাজে সূরা ফাতিহা নাই সে নামাজটি আল্লাহর কাছে কবুল নয়। যখন নামাজে আমরা সূরা ফাতিহা পাঠ করি, সূরাটার নাম সূরা ফাতিহা থাকে না, সূরাটির নাম কোরআন থাকে না, সূরাটির নাম হয়ে যায় সূরাতুদ দুআ। নামাজকে চাওয়ার মিডিয়া বলা হয়েছে ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে চাও। সেই চাওয়াটি কি হবে? আমার আল্লাহ শিখাচ্ছেন। বল, তাহলে আমি পৃথিবীর সমস্ত মায়াজাল থেকে নিজেকে মুক্ত করে আমি ভিক্ষের হিসেবে মাবুদের সামনে দাঁড়িয়েছি, দেবার শুরু করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি এমন একজন মালিক যিনি বিশ্বকে পালনেওয়ালা, আর রহমানির রহিম, তিনি চরম পরম মেহেরবান দয়ালু। তিনি কেমন দয়ালু?
বান্দা হাজার গুনাহ করেও তার চোখের পানি যদি তার সামনে ফেলে, আমার আল্লাহ তার গুনাহকে নেকিতে পরিণত করে দেন। মালিক ইয়াউমিদ্দিন, সেই কঠিন কিয়ামতের একচ্ছত্রের অধিপতি, যেদিনের সাথে সঙ্গী কারো প্রয়োজন হবে না। ইয়াকা না'বুদু, মাবুদ তোমারই ইবাদত করি, আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই নিকট চাই। সেই চাওয়াটি কি? পৃথিবীর কোনো চাওয়া নয়, পৃথিবীর কোনো ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, নারী বাড়ি গাড়ি চাওয়া নয়। সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ তুমি এমন একটা সুবর্ণ প্রসারিত রাস্তা দাও, যে রাস্তায় চললে আমি ওই কামিয়াব হয়ে যাব, সাকসেসফুল হয়ে যাব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত করেছো, তার চেয়ে নিয়ামত তুমি তো নিজেই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না না না, পশ্চিম কালেও সে রাস্তা নেব না। যাদের জীবনটা গুমরাহি কেটেছে, সে রাস্তা পশ্চিম কালে নেব না। তো সূরা ফাতিহার ভিতরে প্রথম দিকের 3টি আয়াত মাবুদের ক্যাটালগ, ক্ষমতা, প্রশংসাতে ভর্তি। মধ্যখানে এমন একটি আয়াত থেকে গেল, যেটার কাছে মাবুদের কাছে আমরা সারেন্ডার হচ্ছি, নত হচ্ছি। শেষ দিকের 3খানা আয়াত মাবুদের রাস্তার ক্যাটালগের বর্ণনা। মুহতারাম মুকাররাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে হেদায়েত। কেমন ভাবে হেদায়েত কিভাবে নেব আমরা? আমরা তো ভুল পথে আছি। আমাদের উপর যে জুলুম নির্যাতন, কেন? আমরা পথ হারিয়ে ফেলেছি। হে মুসলমান, আমরা পথ হারিয়ে ফেলেছি। কারণ আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের ওপর তখনই নির্মম ভাবে নির্যাতন নেমে আসবে, তখনই তোমাদের ওপর অশান্তি নেমে আসবে। কখন শুনে নাও, তুমি তোমার বিবেকের দাড়ি দিয়ে 8টা জিনিসকে একদিকে চাপাও, আর অপর দাড়িতে 3টি জিনিস চাপাও। এবার তুমি দাড়িটা অপর দিকে তোলো, দেখো 8টের দিকে ঝুঁকে নাকি 3টের দিকে ঝুঁকে। যদি 8টার দিকে ঝুঁকে যাও, তাহলে তুমি ফাসিক, তুমি পশ্চিম কালে সোজা রাস্তা পাবে না। আমার আল্লাহ বলেন, কুল ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। এই 8টি জিনিসকে তুমি ডানির এক পাল্লায় চাপাও, আর 3টি জিনিস চাপাও, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আসসালামু আলাইকুম। একটা সংবাদ, আমাদের হিকমপুরে সোহরাবউদ্দিনের একটি ছেলে, 6 বছরের বাচ্চাটা নিখোঁজ। বর্তমান এখন আপনার ভাকুড়িতে আছে, কাটা বাগানে আছে। ছেলেটা কান্নাকাটি করছে। যদি এরকম নিখোঁজ কেউ থাকে তাহলে আপনার যোগাযোগ করুন। হিকমপুরে বাবার নাম হচ্ছে সোহরাবউদ্দিন, বাচ্চার নাম কি জানা যায়নি। সেই ছেলেটা এখন সংরক্ষিত আছে আপনার কাটা বাগান। আসসালামু আলাইকুম। ভাই সকল, আপনাদের মনোমেজাজ দেখে খুব ভালো লাগছে না?
কিন্তু আমি আপনাদের নিকট একটা রিকোয়েস্ট করব, এটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল, কালেকশনের দিকে একটু নজর রাখতে হবে। কিন্তু আমি নিয়ত করে এসেছি যথাসাধ্য আমি আপনাদেরকে পবিত্র গ্রন্থ মুকুট হেদায়েতের নূর অবশ্যই কিভাবে পাবো হালকা ভাবে দিয়ে ওই দিকে অবশ্যই যাব। আর যারা দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বর্ধমান শখত মনে একটা কথা বলেন যে যারা যারা দাঁড়িয়ে আছে স্টেজের বাইরে তারা বাম সাইডে এসো, তো যারা স্ত্রীর কথা শুনো তারা বাম সাইডে এসো, যারা স্ত্রীর কথা শুনো তারা বাম সাইডে থাকো। তো সব লোক হুড় করে আসতে লেগেছে বাম সাইডে, মানে সবাই স্ত্রীর কথা শুনে। তো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তখন সকল সাহেব বলছেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, তুমি আমার ইজ্জতটা বাঁচিয়েছো, তুমি আছো, তুমি ভালো। তো বলছে হুজুর যেটা ভাবতেন সেটা নয়, আমার স্ত্রী বললে অসুস্থ মানুষ জালতা শুনতে যাবা, তো দেখিও যেদিকে ভিড় হবে সেদিকে যেও না, ওই জন্য যায়নি। কিন্তু পাক্কা খরচর মাল গো। তো যারা দাঁড়িয়ে আছে ওরা বিভিন্ন কথা শুনেছে, খবরদার রাত করবা না, কপাট লাগিয়ে দেবো, ঢুকতে দেবো না, ওই জন্য ওরা দাঁড়িয়ে আছে, ওই গ্রুপের মাল। আর কমিটিকে বলবো যেদিন হিন্দুদের মেলা বসবে আর হিন্দুর ছেলে মেয়েরা ঘোরাফেরা করবে সেদিন আসামিট করিয়েন না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করবে না। শেষকালে বাদুর দুধে মামার মতো বলতে হবে চামড়া কত মোটা, হ্যাঁ এত করে বলে তোদের শান হয়েছে না। তো কাজে আসুন আল্লাহর রাস্তে ভাই যারা আল্লাহকে ভালোবাসবেন, এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল এসে কিছু কথা শুনবো এবং আমল করার নিয়তে আসবেন, অবশ্যই হেদায়েতের নূর পাবেন। তো যে কথাটি বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে 8টির মহব্বত যখন তোমাকে গ্রাস করে নেবে আর 3টির মহব্বত যখন তুমি ভুলে যাবে তখন তুমি রাস্তা হারিয়ে ফেলবে। আর সে রাস্তাটা কোথায় গিয়ে শেষ হবে? আমার আল্লাহ বলেন পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে 2টি মেরুকরণে বিভাজন হয়ে গেছে। পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে পৃথিবীর মেরুকরণের রাস্তাটা 2টি বিভাগে বিভাজন হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি একদিন জালসায় যাচ্ছিলাম নবদ্বীপ, তো পীরের মুরিদ পরিচিত মানুষ বয়স্ক, তো আমাকে তুই তুই করে বলছে 2 বছর আগে, তখন হালকা বয়স, এই তুই তো মৌলভী হয়েছে, জালসা দুরুস করছি, তো তোকে তোরা প্রশ্ন করবো, উত্তর দে। তো আমি যে বলেন, তো বলতো আদমের আব্বাকে, এটা নাম্বার 1। আর 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর প্রথম গুনাহ কি আর প্রথম নেকি কি? আমি অবাক হয়ে গেলাম। আমি দেখছি আদমের আব্বা আবার কে রে? আমরা তো জানি যে আল্লাহ আদমকে মাটির পুত্রা থেকে বানিয়েছে। আমি দেখছি কি যেমন মোহর তেমন ফুটবল লাগবে, তেমন চাচা আছে আদমের আব্বা আবু আদম, ঠিকই নাকি? হ্যাঁ দেখলাম গা। বল প্রথম গুনাহ প্রথম নেকি কি? এটাও আছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন আদমকে বানালেন তখন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন সাজদা করো। ফেরেশতাদের লিডার, সর্দার, পরিচালকের দায়িত্বে ডাইরেক্টর যে ছিল ও সাজদা করলো না, অহংকার করলো। অতএব পৃথিবীর প্রথম গুনাহ হলো অহংকার করা, আর পৃথিবীর প্রথম নেকি হলো সাজদা করা। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন আদমকে বানালেন সেদিন পৃথিবীর মেরুকরণের রাস্তাটা 2 ভাগে বিভাজন হয়ে গেছে। একদিকে আদম, একদিকে ইবলিস, একদিকে নমরুদ, একদিকে আপনার কিনা ইব্রাহিম, একদিকে মূসা, একদিকে ফিরাউন, একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জাহিল, উমাইয়া, আর একদিকে ডাক্তার জাকির নায়েক, আর একদিকে মোদি সারা চলবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে রাস্তাটা 2টি মেরুকরণে বিভাজন হয়ে গেছে। তবে তোমরা শুনে নাও, তোমরা তোমাদের সঠিক রাস্তাটা কিভাবে পাবে তোমরা দেখে নাও। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে, যারা আল্লাহকে আপন বলে মেনে নিয়েছে, যাদের দিলে আল্লাহর ভয় ঢুকে গেছে, যারা আল্লাহকে আপন বলে বিশ্বাস করে নিয়েছে, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, তারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন সঙ্গী করে নিয়েছে। আমার আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তারা অন্ধকার গহ্বর নিমজ্জিত পথ থেকে তারা সুন্দর নূরানি রাস্তা খুঁজে পেয়েছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা কাফির বেঈমানদের সঙ্গে সঙ্গী করে নিয়েছে, যারা কাফিরদেরকে বন্ধু করে নিয়েছে, ওরা অন্ধকারে নিমজ্জিত পথে হাঁটছে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি
নূর, তারা অন্ধকার রাস্তাকে বেছে নিয়েছে। আর এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে? আমার আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তাটা শেষ হয়েছে লেলিহান দাও দাও করে, যেখানে জ্বলছে উত্তপ্ত আগুন, সে রাস্তার কাছে গিয়ে শেষ হয়েছে। এখান থেকে বুঝতে পারলাম আমরা, যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে নিয়েছে, আল্লাহকে আপন বলে মেনে নিয়েছে, আল্লাহর সঙ্গে সঙ্গী করে নিয়েছে, তারা নিমজ্জিত অন্ধকার গহ্বর রাস্তাকে ত্যাগ করে সুন্দর নুরানি রাস্তা খুঁজে পেয়েছে। আর যারা কাফের, বেঈমান, নমরুদ, ফিরাউন, এরা চেয়েছিল আমাদের আইন চলবে, এদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে নিয়েছে, তারা অন্ধকার নিমজ্জিত পথকে বেছে নিয়েছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এখন কথার কথা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। উদাহরণটা আমার 2 মিনিট ভালো করে শুনবেন। সভাপতি সাহেব বসে আছেন, মুরব্বী মানুষ, আমার ওস্তাদ সমতুল্য, তো আল্লাহ ওয়ালা মানুষ। ইনি এখন এই আপনাদের হিকমপুরে একটা চেরাগ জ্বেলেছেন। উদাহরণটা আমি দিচ্ছি, কিন্তু আল্লাহ দিচ্ছেন কোরআনে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আজাআত মাহাউলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আমি এটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ কোরআনে উদাহরণ দিচ্ছেন, আল্লাহর উদাহরণটা আমি নকল করছি কিভাবে। তো ওস্তাদ সাহেব একটা চেরাগ জ্বেলেছেন, হিকমপুর বাসে অনুরোধ করেছেন, চলে আয়, টকটকে রাস্তা দেখতে পাবি, একদম নিমতলা বাস স্ট্যান্ড পৌঁছে যাবি। আর আমি ওর প্রতিদ্বন্দ্বী করে আমি একটা চেরাগ জ্বেলেছি, আমি যদি যাস না তাহলে আমার দিকে চলে আয়, দেখ টকটকে রাস্তা দেখতে পাবি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই নমরুদ, ফেরাউন, টটিস্কো, লেনিন, কার্ল মার্কস, গান্ধীজি, এরা এদের মন মতো আইন রচনা করেছে। ফেরাউন যে পূর্বে করেছিল, নমরুদ করেছিল, সাদ্দাদ করেছিল। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তারা চেয়েছিল আমি আল্লাহর আগুনকে ফু দিয়ে উড়িয়ে দেব, ফু দিয়ে উড়িয়ে দেব। কিন্তু আমার আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের প্রদীপে আমি আলো করিনি। তাদের প্রদীপ জ্বলেছে কিন্তু আলো হয়নি। হাত দিয়েছে, কি ব্যাপার জ্বলছে না কেন? যেমন দিয়েছে পুড়ে গেলাম। আগুন জ্বলছে কিন্তু আলো হচ্ছে না। তো আমার আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে যতগুলো তোমাদের মন মস্তিষ্ক গড়ানো রচিত কিতাব রয়েছে, লেনিন ডাকছে আমার দিকে এসো, টটিস্কো ডাকছে আমার দিকে এসো, গান্ধীজি ডাকছে আমার দিকে আসো, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ডাকছে আমার দিকে আসো, তোমাদেরকে সুবর্ণ প্রসারিত রাস্তা আমি দেব। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমরা খবরদার বহরমপুরে বাস ধরে শিলিগুড়ির রাস্তায় গেলে খবরদার বাম দিকে পাকুড়ের রাস্তায় নেমে যাও না। পাকুড়ের রাস্তায় ঝাড়খণ্ডে পাথর খেয়ে হোঁচট খেয়ে মরে যাবে। তুমি চলো 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 ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমাকে ডানে বামে হাতছানি দিয়ে ডাকবে। যদি তুমি তাদের হাতছানিতে চলে যাও, কি হবে শুনে নাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমি আল্লাহর কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তো আল্লাহর কাছে আমাদেরকে হেদায়েত চাইতে হবে, হেদায়েত নিতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে নূর দাও, যে নূর নিয়ে দুনিয়া করব মাবুদ, যে নূরটা আমি আমার হৃদয়ের সঙ্গে একসাথে করব, যে নূরটা আমি আমার হৃদয়ের ভিতরে জ্বালিয়ে তোমাকে চিনবো, তোমাকে ডাকবো। কিভাবে সে নূরটা সংগ্রহ করবো মাবুদ, এই বিশ্বাস, এই ভরসা নিয়ে আপনাকে দুনিয়া করতে হবে। এবার আরেকটি উদাহরণ দিয়ে দিই, দিয়ে আপনাদের অন্যদিকে একটু যাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে কয়টি সূরা নাযিল করেছেন? কয়টি বললেন? 114টি সূরা। হয়তো সবার জানা ছিল না, এবার জানলেন। এবার উচ্চ কণ্ঠে বলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রন্থ মুকুট আল কোরআন হেদায়েতের রাস্তা আমাদের এই কিতাবে কয়টি সূরা নাযিল করেছেন? 114টি সূরা নাযিল করেছেন। দ্বিতীয় নাম্বার সূরা সূরা বাকারা। অত্র আয়াতে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আয়াতটার তর্জমা থাক, একটা উদাহরণ দিই। উদাহরণটা শুনুন। উদাহরণটা কি? মনে করেন আমি একজন বিখ্যাত মাসহুর কবিরাজ, অত্র এলাকার মাসহুর ব্যক্তি, কবিরাজিতে আমার স্কলারশিপ আছে, আমার কবিরাজিতে ট্রেনিং আছে, এলাকার মানুষ জানে ভালো কবিরাজ আমি। তো এই কবিরাজিতে ট্রেনিং এর জন্য মানুষ আসে, উপকার নেই। তো আমাকে যখন জঙ্গলে প্রবেশ করানো কি হবে? কবিরাজিতে আমার স্কলারশিপ আছে, কবিরাজিতে আমার ট্রেনিং আছে, আমি যখন জঙ্গলে প্রবেশ করব তখন আমি আমার কবিরাজির ট্রেনিং এর দ্বারা প্রত্যেকটি ঘাস থেকে উপকার দেখতে পাবো। আর যদি আমার মতো সাদা বোটা একজন মানুষকে জঙ্গলে ভরা হয়, আমি শাল, সেগুন, নিম কোনো কাঠের মূল্য না দিয়ে সকলকে লক্ষ্মী রূপে ব্যবহার করব। তো আমার আল্লাহ বলছেন, দালিকাল কিতাবুল লা রাইবা, এটা এমন একটি মালের মধ্যে কোন রকমের সন্দেহ নাই। তবে এটা কার জন্য? শুনে নাও, এটা কার জন্য নূর, এটা কার জন্য রাস্তা, এটা কার জন্য আলো, এটা কার জন্য নিরাপত্তা, এটা কার জন্য চাদর, এটা কার জন্য বেড়া, এটা কার জন্য আর আমার আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যার দিলে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয়কে সঙ্গে নিয়ে যখন কোরআনের মতো কিতাবখানা খুলবে, আমার আল্লাহ বলেন প্রত্যেকটি আয়াতে তুমি হেদায়েতের নূর পাবে।